আছে যে আমদানি করা, এটা তো আমি চক বাজারে এরকম 100 হাজার হাজার বোতল আমি এনে দেখাতে পারি আপনাকে। আগামী 7 দিনের মধ্যে আপনি ফস হয়ে যাবেন। এখানে এমন কিছু উপাদান দেয় যেটা ত্বকের জন্য ভয়াবহ ক্ষতিকারী এবং ক্যান্সারের উপকারী। আপনি কি জানেন যে এই ক্রিমটা নিষিদ্ধ? না, বিএসটিআই থেকে নিষিদ্ধ করা হয়েছে। এটা হচ্ছে আমাদের বিএসটিআই থেকে টেস্ট করা হয়েছে। টেস্ট করার পর কেমিক্যাল যে অ্যানালাইসিস হয়েছে সেই কেমিক্যাল অ্যানালাইসিসে এটা ফেল করেছে। হ্যাঁ, এটা তার মানে এটা না যে এটা নিষিদ্ধ, কিন্তু যতক্ষণ না পর্যন্ত বিএসটিআই থেকে এটা অনুমোদন না পাবে ততক্ষণ আপনি এটা বিক্রি করতে পারবেন না। বুঝতে পেরেছেন? আমরা তো বিএসটিআই এর প্রতিনিধি, তাই না? আমাদের ম্যাজিস্ট্রেট স্যার, তো আমরা ইনফরমেশন নিয়ে এসেছি। আপনারা আগে শোনেন, তারপরে আপনাদের কোনো বক্তব্য থাকলে মার্কেটের পক্ষ থেকে বলছেন, উনি বলছেন, তো এত কিছু বললে আমাদেরকে তো বলার সুযোগ দিতে হবে। আপনি যে এগুলো আপনি ইম্পোর্ট যেই করেছে আপনি তার কাছ থেকে নিয়েছেন, অবশ্যই ইম্পোর্টারের কাছ থেকে। সে যে ইম্পোর্ট করেছে সরকারের নিয়ম মেনে বিএসটিআই লাইসেন্স নিয়ে সে যে এগুলো নিয়ে এসেছে, হ্যাঁ, এইগুলোর আপনার কাগজপত্র আপনাকে রাখতে হবে। আপনি সেটা 1 পিস বিক্রি করেন আর 100 পিস বিক্রি করেন। পাশাপাশি এগুলো যে প্যাকেট করা হচ্ছে এগুলোর মোড়কজাত লাইসেন্স, যে এগুলো প্যাকিং যে হচ্ছে এটা ঠিকমতো প্যাক করা হচ্ছে কিনা, এটার অ্যামাউন্ট এই যে 125 ml আছে, এটা এখানে ক্লেম করা হয়েছে, এটা ঠিক আছে কিনা, সেই জন্য আমাদের মোড়কজাত লাইসেন্স লাগবে। যে প্রোডাক্টটা আমরা যে এনেছি, আপনি বলছেন যে এটা ইম্পোর্টেড, আপনি বললেন এটা আমদানি করা, কোথায় লেখা আছে যে আমদানি করা? এটা তো আমি চক বাজারে এরকম 100 হাজার হাজার বোতল আমি এনে দেখাতে পারি আপনাকে। এই যে তারপর এটাও তো লাগেছে আপনার, যেই এটা ইম্পোর্ট কিভাবে আমি বুঝবো? ইম্পোর্টে আসে লাগেজের মাল আসে, আমাদের লাগেজের মাল আসে, তো লাগেজের মাল এটা যে লাগেজের অরিজিনাল আমি কিভাবে বুঝবো? ওই চকের বাজার অথবা লাগেজ কিন্তু বৈধ প্রক্রিয়া না। আর বারবার বলতেছে ওরা হচ্ছে সরকারের ট্যাক্স আইটি ফাঁকি দিয়ে, কাস্টমসের ফাঁকি দিয়ে অন্য প্রক্রিয়া লাগেজে তো আনার নিয়ম নাই। আপনি 6 থেকে 7টা রাখবেন নিজের ব্যক্তিগত ব্যবহারের জন্য, ওইটা হচ্ছে লাগেজ। ওইটা আপনি বিদেশে ঘুরতে গেলেন বা কোনো কাজে গেলেন, আপনি আপনার পারিবারিক প্রয়োজনে বা কয়েকটা আত্মীয় স্বজনকে গিফট দেওয়ার জন্য কিছু সামগ্রী আনতে পারেন, তো সেটা ব্যবসার জন্য আপনি আনতে পারেন না। ব্যবসার জন্য আনতে গেলে আপনাকে কাস্টমস মেনে আনতে হবে, যেটা মানা হচ্ছে না। এইখানে এটা সিল করে লেখা থাকে, বুঝতে পেরেছেন? বা আমরা একটা স্টিকার দিয়ে থাকি, সেখানে কিন্তু কিছু ইনফরমেশন, বেসিক ইনফরমেশন থাকবে, সেগুলো সহকারে এখানে স্টিকারটা লাগিয়ে দেওয়া হয়। তখন কিন্তু সেটা বোঝা যাবে এটার অথেন্টিকেশন, যে এই প্রোডাক্টটা অথেন্টিক। এখানে দেখেন এই প্রোডাক্টটা এটা বোঝা যাচ্ছে যে এটা চকের মাল হতে পারে। এটা কিন্তু বোঝা যাচ্ছে না যে ইংলিশ লেখা থাকলেই কিন্তু এটা প্রমাণ হয় না যে এটা বাইরের প্রোডাক্ট, কারণ এটা চকেও কিন্তু এটা মোড়কজাত করে এখানে নিয়ে আসতে পারেন। আপনারা এই ধরনের প্রোডাক্ট নেবেন না, যে দিতে পারবে না তার প্রোডাক্ট নেবেন না। এগুলা নিয়ম চ্যানেল মতো এনেছে, এই ধরনের অনেক প্রতিষ্ঠান বাংলাদেশে আছে যারা এই লাইসেন্সটা মেনটেন করে আনে, তাদেরকে বিএসটিআই লাইসেন্স দেয়। আর যারা এগুলো দেখাতে পারবে না তাদের প্রোডাক্টটা দয়া করে অনুগ্রহ করে আপনারা রিসিভ করবেন। আপনারা যে সকল ব্যবসায়ী একমত হন, আইনের সাথে শ্রদ্ধাশীল হন, ওরা বাধ্যভাবে লাইসেন্স দেবে। আচ্ছা, আপনি কি জানেন যে এই ক্রিমটা নিষিদ্ধ? না, বিএসটিআই থেকে নিষিদ্ধ করা হয়েছে। আপনাকে গেজেট করে নিষিদ্ধ করে দিয়েছে। এটা হচ্ছে আমাদের বিএসটিআই থেকে টেস্ট করা হয়েছে। টেস্ট করার পর কেমিক্যাল যে অ্যানালাইসিস হয়েছে সেই কেমিক্যাল অ্যানালাইসিসে এটা ফেল করেছে। হ্যাঁ, এটা তার মানে এটা না যে এটা নিষিদ্ধ, কিন্তু যতক্ষণ না পর্যন্ত বিএসটিআই থেকে এটা অনুমোদন না পাবে ততক্ষণ আপনি এটা বিক্রি করতে পারবেন না। বুঝতে পেরেছেন? আজকে মিটিং ডাকবেন, আজকে আপনাদের যে কমিটি আছে প্রত্যেক দোকান মালিককে নিয়ে আপনারা মিটিং ডাকবেন এবং আপনারা ডিসিশন নেন যে অন্তত স্টিকার ব্যতীত আমরা কোনো প্রোডাক্ট আপনার ওই যে ইয়াটা দেন, আপনারা যদি প্রোডাক্ট না নেন ওনাকে দিতে হবে। দিছে? কারণ ওটা তো বলতে হবে, ওটা তো আমার। এবং আপনাদের নিষিদ্ধ ঘোষিত পণ্য আমি একবারে এক কথায় বলে দিই, রং ফর্সাকারী, যেটা ইনস্ট্যান্ট রং ফর্সাকারী, যে আগামী 7 দিনের মধ্যে আপনি ফর্সা হয়ে যাবেন। এখানে এমন কিছু উপাদান দেয় যেটা ত্বকের জন্য ভয়াবহ ক্ষতিকারী এবং ক্যান্সারের উপকারী। ক্যান্সার যে কত ভয়াবহ রোগ, এটা যার পরিবারে একজন ক্যান্সার রোগী হচ্ছে সে ছাড়া এটা করতে। তো আপনাদের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ, আজকে আপনাদেরকে আমি সময় দিলাম, আপনারা সময় আমার কাছে চেয়েছেন, কিন্তু সময় চেয়েছেন কথাটা প্রতিপালনের জন্য, সময় ক্ষেপণ করার জন্য না। তাহলে আমরা পরবর্তীতে এসে আমরা কিন্তু এটা দেখবো যে কতটুকু কাজ হয়েছে, কারণ এটা আমাদের রেকর্ডে রয়ে গেছে। জি, ইনশাআল্লাহ। আপনি যে সময় চেয়েছেন এটাও রেকর্ড হয়েছে, আপনি যে বলেছেন যে আমরা সংশোধন হয়ে যাবো এটাও রেকর্ড হয়েছে। পরবর্তীতে এসে আপনি বলতে পারবেন না যে ম্যাডাম আপনি কোনো এক্সকিউজ থাকবে না। না, ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাডাম। ভালো থাকবেন।